বামেরা কাজ করেনি তো, কিছুই করেনি 34 বছর। তার থেকে মমতা ব্যানার্জি 15 বছর বহুত কাজ করিস। আমরা ভাতা চাই না, আমরা চাকরি চাই। দিদির মাথায় কিছু নেই, দিদির এখন মাথার ব্রেন হ্যাং হয়ে গেছে। যেরকম জ্যোতিবাবু ভালো ছিল, চালারা খারাপ করি। মোদির বিকল্প কেউ নেই, দিদি পারবে না। পশ্চিমবঙ্গে এবার ওই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে। চাকরি বাকরি আমার দরকার নেই, ভাতার দরকার না, ন্যায্য ভোট হোক। আমরাও তৃণমূল দলটা করি, তৃণমূল দলটা ভালোবাসি, কিন্তু ভালোবেসে কি করব? ভালোবাসার মতো সুযোগ আর দিচ্ছে না। নতুন নতুন লোক এসছে, নতুন নতুন লোক জয়েন করেছে দলে, তারা এসে যে মাতব্বরিটা করছে সেটাই সফল হয়ে যাচ্ছে, সেটাই সঠিক। বিজেপি আসলে তো ভালো হয়। না, কারখানা নেই, কারখানা উন্নয়ন চাইছি আমরা। রানিং পার্টির বিপক্ষে কেউ মুখ খুলবে না। আমি যে মুখ খুলছি এরপরে আমার বিপদে হতে পারে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট, আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আর এই মুহূর্তে আমি যেখানে আছি একেবারে হিঙ্গলগঞ্জে আছি। সেই হিঙ্গলগঞ্জ, যেই হিঙ্গলগঞ্জ বেশ কিছু বছর আগে একেবারে সন্দেশখালি নিয়ে যেখানে মারপিট দাঙ্গাদাঙ্গি শুরু হয়ে গেছিল, সেই শেখ শাহজাহানের, বলা যেতে পারে সেই শেখ শাহজাহানের এলাকাতেই আছি। কিন্তু আজকে আমরা হিঙ্গলগঞ্জে এসেছি, সামনেই 26-এর বিধানসভা ভোট আসন্ন। আমরা এখানকার মানুষদের সঙ্গে কথা বলবো। এই যে আমরা জানি যে হিঙ্গলগঞ্জ একটা টাইমে একেবারে বামেদের রাজত্ব ছিল, কিন্তু তারপরে যত দিন গেছে দলের পরিবর্তন হয়েছে, সাথে সাথে মানুষের চিন্তা ভাবনারও পরিবর্তন হয়েছে। কিন্তু এই বিধানসভা নির্বাচনে ঠিক এখানকার মানুষজন কাকে চাইছে, রাম, বাম না জোড়া ফুল, আমরা সেগুলো জানার চেষ্টা করব, এখানকার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা ঠিক কাকে চাইছে। বিধানসভা নির্বাচন আসছে, এইটা আগে হিঙ্গলগঞ্জ এক সময়তে বামেদের রাজত্ব ছিল, ছিল তো? হ্যাঁ, আমরাই ছিলাম এককালে। হ্যাঁ, এককালে আপনারাই ছিলেন। তারপরে দলের পরিবর্তন হয়েছে। এবারে বিধানসভা নির্বাচনে কাকে চাইছেন প্রার্থী হিসাবে? ওটা আমি বলতে পারবো না। আমরা চাইছি তৃণমূলকে, আমরা তৃণমূলকেই চাইছি। তৃণমূল বহুত কাজ করেছে, আমরা তৃণমূলকেই ভোট, আর অন্য দলকে দেবো না। এই যে যে দাঁড়াচ্ছে রেখা পাত্র, বিজেপির প্রার্থী, তিনি সন্দেশখালীর যে আন্দোলন হয়েছিল, তিনি একদম বলা যেতে পারে যে একেবারে মূল ভূমিকা পালন করেছিল। তো ওনাকে কেন আপনারা পাচ্ছেন না? আমরা তৃণমূল কাজ করেছি, সেই সুবাদে আমরা তৃণমূলকেই দেবো। কি কাজ করেছে? বহুত কাজ করি, রাস্তাঘাট, খাদ্য, কাজ টাজগুলো সব কিছু বহু কাজ করেছে। কাজের কোনো মমতা ব্যানার্জির কোনো ত্রুটি নেই। সিপিএম করেনি কাজ? না, হ্যাঁ গো, তো তার থেকে মমতা ব্যানার্জি অনেক বেশি কাজ করেছে, বহুত। উনি 15 বছর বহুত কাজ করেছে। সিপিএম যে আগে হিঙ্গলগঞ্জ আমরা জানতাম যে একেবারে বামেদের রাজত্ব ছিল বিশাল, তারপরে আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। আপনারা তার মানে কি বামেরা কাজ করেনি বলেই কি তৃণমূল সরকারকে আনা হয়েছিল? হ্যাঁ, তাই তো বামেরা কাজ করেনি তো, কিছুই করেনি 34 বছর। তার থেকে মমতা ব্যানার্জি 15 বছর বহুত কাজ করেছে। এই যে ভাতা সিস্টেম স্টার্ট করেছে, বিভিন্ন রকম প্রকল্প শুরু হয়েছে, হ্যাঁ, এটাতে কি আপনারা খুশি? হ্যাঁ, মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্প করেছে আমরা খুশি। এই যে রাজ্যে সবাই বলে যে এত দুর্নীতি হয়েছে, আপনিও জানেন, শিক্ষায় দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা দুর্নীতি, এত দুর্নীতি, তারপরেও কেন চাইছেন এই সরকার? আমরা এই সরকারকে কাজ করেছে বলে চাইবো। কাজ করিস তো? হ্যাঁ, চাকরি নেই তো? হ্যাঁ, চাকরি। দেখুন, একটা মানুষের কাজ করলে একটু ভুল ত্রুটি হয়, প্রত্যেক মানুষেরই হয়, আমারও হবে, কিন্তু উনি কাজ করেছে, উনি 15 বছর বহুত কাজ করেছে। সবাই বলেছে যে এত টাকা পয়সা মেরে নিচ্ছে, সাধারণ মানুষদের টাকা মেরে নিচ্ছে, সেই টাকাগুলো তো আপনাদেরই। হ্যাঁ, সে মমতা ব্যানার্জির দোষ দিলে হবে না, হাতে 5টা আঙুল থাকলি। কার দোষ দিচ্ছেন? তার দলের নেতা নেত্রীদের? তাদের, কিন্তু মমতা ব্যানার্জি কোনো দোষী না, উনি সত্যি ভালো লোক। হিঙ্গলগঞ্জে উন্নয়ন হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, বহুত কিছু হয়ে গেছে। আরো কি কি উন্নয়ন বাকি আছে বলে মনে হচ্ছে? আমার মনে হয় সবই কাজ প্রায় উনি সম্পূর্ণ করে দেবে। আমাদের হিঙ্গলগঞ্জের হাসপাতাল ব্রিজ চেয়েছিল মানুষ, উনি ব্রিজ করে দিয়েছে বলে আমি যত কাজ, আমি ব্রিজ যত রকম আছে অসুবিধা হলে আমি ব্রিজ করে দেবো। শেখ শাহজাহান নিয়ে যে একটা মানে ভয় ছিল, হ্যাঁ? শেখ শাহজাহান নিয়ে যে একটা ভয় ছিল, সাধারণ মানুষ থেকে শুরু করে, মানে সন্দেশখালীর মানুষ থেকে শুরু করে হিঙ্গলগঞ্জের মানুষজন, তো শেখ শাহজাহান এখন জেলে আছে যদিও বা, তো আপনারা কেন চাইছেন না যে অন্য কেউ এসে হিঙ্গলগঞ্জকে, এই যে নারী মানে মেয়েদের উপরে যে অত্যাচার হতো বারংবার তারা মানে অভিযোগ করেছে, এটাতে আপনাদের কোনো রকম অভিযোগ নেই বলছেন? আমি দেখুন, আমি তো অত কথা যাব না, কিন্তু আমি এটাই জানি যে মমতা ব্যানার্জি 15 বছর বহুত কাজ করেছে। দিদিকে কি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন? দিদি শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীই থাকবে?
হ্যাঁ ওইটাই থাকলে ভালো। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হলে তো দেশটা চালাবে দিদি। পারবে না। পারবে না? কেন পারবে না মোদির দিদি? বিকল্প কেউ নেই। সমস্যা খুব না না বলুন। হুম? কার বিকল্প নেই? মোদির বিকল্প কেউ নেই, দিদি পারবে না। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এবার ওই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে। দিদিকে তো একবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিতে হয়। কি হুম। বলছেন? দেশটা চালাতে পারবে? দিদির মাথায় কিছু নেই, দিদির এখন মাথার ব্রেন হ্যাং হয়ে গেছে। হ্যাং হয়ে গেছে। উন্নয়ন হয়নি আপনি বলছেন? 25 বছর ধরে টিএমসি করেছি তো, হ্যাঁ। এইবার পার্টি বদলে দিয়েছি। আপনি আগে টিএমসি করতেন, এখন হ্যাঁ। পার্টি চেঞ্জ পার্টি করেছেন। চেঞ্জ করে দিয়েছি। ভালো লাগছে না? কাজ হচ্ছে না? বহুত মানুষ আছে যারা এখন ওপেন রানিং পার্টি, তো হ্যাঁ। রানিং পার্টিতে যে মুখ ফেস করতে পারছে না, যার ফলে বিজেপিতে আসছে না। ভোটে ফলাফলটা বোঝা ভয় যাবে। পাচ্ছে? কাকে ভয় পাচ্ছে এখানকার হিঙ্গলগঞ্জের মানুষরা? রানিং পার্টিতে তো ভয় পাবেই। অত্যাচার হুম। হচ্ছে মানুষের উপর? অত্যাচার হচ্ছে, আমাদের দিকে তেমন একটা হয় না, আমাদের এখানে এলাকাটা ভালো। এর আগে সন্দেশখালী টালি বহুত অত্যাচার হয়েছিল। এই যে সন্দেশখালীতে যে এত বড় আন্দোলন হলো, রেখা পাত্র একটা বিশাল বড় ভূমিকা পালন করেছে। রেখা পাত্র এই যে ভোটে দাঁড়াচ্ছে হিঙ্গলগঞ্জে, কতটা খুশি? আমরা খুশি। খুশি? প্রার্থী হিসাবে খুশি? বিজেপি সরকার আসলে কি কি উন্নয়ন হবে বলে মনে করছেন? আসুক আগে, শিল্প টিল্প তো হবে আশা করছি। শিল্প নেই বলছে। পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই। পশ্চিমবঙ্গে যদি শিল্প থাকতো তাহলে আমরা বিদেশে কাজ করি, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, দিল্লি আমরা কাজ করি। আমি আইটিডি কোম্পানিতে কাজ করি, এখানেই থাকি না। ভাতা থেকে কিভাবে দেখেন? ভাতা বলতে এই যে এত ভাতা, যুবসাথী, লক্ষ্মী ভান্ডারের ভাতা, হুম, চাকরি আছে? বাজারে চাকরি আছে? চাকরিটা আপনার তো বাড়িতে ছেলে আছে? ছেলে আছে, চাকরি পেয়েছে? মাধ্যমিক পাস, বেশি দূর পড়িনি, বাইরে কাজ করে। বাইরে কাজ করে? বাইরে কাজ করে রাজ্য ছেড়ে চলে যেতে? হ্যাঁ, রাজ্য ছেড়েই তো আমরা বাইরে থাকি। তার মানে বলছেন এক সময় পুরো ফ্যামিলি নিয়েই তামিলনাড়ু কাজ করতাম, এমব্রয়ডারি কোম্পানিতে। তবু রাজ্যে কাজ নেই। আপনি দেখুন পশ্চিমবঙ্গে অর্ধেক লোক পশ্চিমবঙ্গেই নেই, সবাই বাইরের রাজ্যে। সবাই বাইরের রাজ্যে চলে যায়। ভোটের পরে আর থাকবে না, শুধু ভোটটা রয়েছে বলে কিছু মানুষ আছে এখনো। আমরাও চলে যাবো ভোটের পরে। ভয় পান এখানে মুখ খুলতে? না না, মুখ খুলতে না, এখানে তো কাজই নেই, তো খেতে তো হবে। অনেকে কথা বলতে চাইছে না আমাদের সঙ্গে। ওইটাই তো বললাম, রানিং পার্টির বিপক্ষে কেউ মুখ খুলবে না। আমি যে মুখ খুলছি এরপরে আমার বিপদে হতে পারে, বুঝতে পেরেছেন? এই বয়সে একটু সময় যদি টাইম পাস করে নেই 2-10 মিনিট, কি করেন আপনি? এই গ্রামে টুকটাক খেতে, এই কাজ, কৃষি মজুরি, হ্যাঁ পরের কাজ করি। আচ্ছা। আর এই যে যে প্রকল্পগুলো আসছে, খুশি? হ্যাঁ, রাজ্য সরকার যা বলবো আমরা তো মোটামুটি খুশি। খুশি? হ্যাঁ। এই যে আমি যতটুকু শুনেছি হিঙ্গলগঞ্জ একটা টাইমে বামেদের প্রচুর রাজত্ব হ্যাঁ ছিল। ছিল তো, হ্যাঁ। তারপর আস্তে আস্তে পরিবর্তন হ্যাঁ। হচ্ছে। তো এখন সরকার এসছে, নতুন সরকার, সামনেই 26-এর বিধানসভা নির্বাচন আসছে। কাকে চাইছেন, বাম, রাম নাকি জোড়া ফুল? ছোট ফুল, ছোট ফুলকে চাইছেন। কেন চাইছেন? তার কাজ আছে। বাংলায় যেটা দরকার সেটা দিদি করছে, খুব ভালো করছে। 2-1 জনের হয়তো অমত থাকতে পারে, কিন্তু 100 জনের যদি 80 জনের কাজ হয় সেটাই ভালো। উন্নয়ন হয়েছে? একদম একদম। কি কি উন্নয়ন হলো? এই আপনি যেরকম আমার সঙ্গে ফ্রি মাইন্ডে কথা বলতে পারছেন, এর থেকে আর ভালো কি, যা অন্য রাজ্যে নেই। বাংলা কথা বলতে পারছি, এটাই সবথেকে বড় ব্যাপার। বাংলায় কথা বলতে হ্যাঁ। পারছেন? এটাই সবথেকে বড় ব্যাপার। আপনি এসছেন স্বাধীন কথা বলছেন, এর থেকে আর খুশি কি চাই? কেন এটাই। অন্য রাজ্যে গিয়ে কি আপনাদের একদম। এরকম অন্য হচ্ছে? অন্য অন্য রাজ্যে রাজ্যে যা গেলে মার খেতে অন্য হবে। রাজ্যে যা বাঙালিদের যা এখানে তো পশ্চিমবাংলাতে বেড়াচ্ছে কিছুই তো। হচ্ছে না। এই তুলনায় অনেক ভালো আছি, শুধু বাংলায় কথা বলতে পারছি, বিহার, এইটুকুই ইউপি, অনেক। গুজরাট, কোনো শান্তি আছে? এই যে সন্দেশখালী, হ্যাঁ একটা সময়তে এই কিছু বছর আগেও শেখ শাহজাহানের অনেক দাপট ছিল হ্যাঁ। ছিল তো তারপরে দেখেছি যে সন্দেশখালীর যে এবারে যে হিঙ্গলগঞ্জের যে প্রার্থী হয়েছে হ্যাঁ। রেখা পাত্র, সে তো ভূমিকা, ওই আন্দোলনের ভূমিকা ছিল। না না, বাজে কথা, না না বাজে কথা। আমি চালাই ভ্যান, যদি আমাকে রাইটার্স বিল্ডিং বসান, আমার অভিজ্ঞতাটা কত দুঃখ। তাহলে ওর আগে 1 বছর আগে কি ওকে কেউ চিনতো? একটা মানুষ একটা জায়গায় যেতে গেলে তার তো একটা কিছু কোয়ালিফিকেশন লাগে, যেটা ওর মধ্যে নেই। কি কি চাইছেন আপনাদের? উন্নতি হওয়ার দরকার, ব্যাস, আর কিছু না। আমি দায়িত্ব নিচে বাস করি, গরিব মানুষ। হ্যাঁ আমরা টিএমসি কে চাইছি, ব্যাস, উন্নতি যাতে হয়। টিএমসি কে চাইছি আমরা। বানিয়ে দিচ্ছে, তাই বলতেছে, আর কি বলবো। ইন্ডিয়ার লোককে বাংলাদেশ বানিয়ে কি হ্যাঁ। করছে, মানে বের কাগজ করছে? 3-4 বার করে জমা দেওয়া হয়েছে, ফর্ম, হ্যাঁ। তাদেরও আর নাম আসছে না। কেন এই- আসছে না? ওইটাই তো ঘটনা। তার মানে ওদিকে এক সিটে কি যেতে, চাইছেন? ভাতা পেয়ে খুশি নাকি চাকরি টাকরি চাইছেন? চাকরি বাকরি আমার দরকার নেই।
ভাতা দরকার, ভাতার দরকার না, ন্যায্য ভোট হোক। ভোট চাইছেন, হ্যাঁ, ভোটটাই মেন। কাকে দেবেন এবারের ভোট? আমি দেবো মমতার। কেন দেবেন? কাজ ভালো করে, কি করেছে অনেক কিছু কাজ করেছে ও মমতা। শুনি একটু, কি কি করেছে, কি কি ওই উন্নয়ন হয়েছে, আরো কি কি উন্নয়ন চাইছেন? রাস্তাঘাট, ওই ধরুন ছেলে মেয়েদের পড়াশুনো, ওই বিয়ে টাকাটা দেয়, ওসব দিক থেকে সব দিক থেকে ভালোই করে। সেই হিসেবে সাহায্য হচ্ছে? সাহায্য করতে চাই, সেই হিসেবে দিতে চাই এই মমতার। বেশ। আর এই অধিকারী যা করতে, আর এই যে অফিসার, সে অর্ধেক অর্ধেক তো ভারতে লোক বাংলাদেশ বানিয়ে দিচ্ছে, সেইটাই আমার কথা। বাংলাদেশ লোক বাদ যাক, কারা বানাচ্ছে? এ বানাচ্ছে অধিকারীর লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজেপি বিজেপি বানাচ্ছে। বিজেপি বানাচ্ছে? হ্যাঁ, বাংলাদেশ সব বানিয়ে দিচ্ছে। ইন্ডিয়াকে বাংলাদেশ বানাতে চায়? হ্যাঁ আপনি সরকার যে আসন্ন বিধানসভা নির্বাচন আসছে, হ্যাঁ, সরকারের কাছে কি কি দাবি থাকবে, যে আরো কি কি উন্নয়ন হলে ভালো হয় হিঙ্গলগঞ্জে? মমতা থাকলেই আরো উন্নতি হবে, মমতা থাকলে আরো উন্নতি হবে, সেইটাই। এখানে দুর্নীতি হয়েছে, কি বলবেন? দুর্নীতিও তো যে পার্টি আসবে তার চালারা একটু 19-20 করবে, চালারা করবে। নেতা তো ভালো, যেরকম জ্যোতিবাবু ভালো ছিল, চালারা খারাপ করিয়েছে। ও দুটো একটা চিঠি থাকবে, তাদেরকে নিয়েই মানিয়ে মানিয়ে নিতে হবে। করলে তো উত্তর করবো। হ্যাঁ বলুন। সরকার থেকে যে এই যে পটল হ্যাঁ। করে টাকা দিচ্ছে, হ্যাঁ। এই ভাতা সিস্টেমটা আমরা ভাতা চাই না, আমরা চাকরি চাই, দেশে কাজ চাই, শিল্প চাই, শিক্ষা চায়, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, যে কোনো সব আজকে বিক্রি হয়ে গেছে। আপনারা ভাতার বিরুদ্ধে কেন কথা বলছেন? চাকরিতে 15 বছর ধরুন আমরা ভাতা দেবে, 40 বছর হয়ে যাবে, তখন তার চাকরি হবে না, তখন কি করবো আমরা? 15,000 টাকা নিয়ে বউ বাচ্চা খাওয়াতে পারবো আমরা? এর জন্য আমরা ভাতা চাই না। কি কি উন্নয়ন হয়েছে এখানে? এখানে কোনো উন্নয়ন হচ্ছে না, সব পকেটে চলে যাচ্ছে। তারা করছে এই জিনিস, যারা শাসক দল আছে, যারা ক্ষমতায় আছে, তারাই করছে। তাদেরকে চাইছেন পরিবর্তন চাইছেন? আমরা এখন পরিবর্তন চাইছি। দেশ উন্নতির জন্য স্বাস্থ্য উন্নতি হবে, চাকরির উন্নতি হবে, শিল্প হবে, আমরা সেই দল চাচ্ছি। শিল্প একদম নেই? না, শিল্প নেই, শিল্প সব বেকার। বাংলার নাগরিকদের অবস্থা কি ঠিকঠাক জায়গাতে আছে তাদের? ঠিকঠাক জায়গাতে কি বলবো ওটা। আপনি অ্যাজ আ নাগরিক একজন, হ্যাঁ। আপনার কি কি সরকারের কাছে, যে আগামী সরকার আসবে, হ্যাঁ, তার কাছে কি কি দাবি থাকবে? দাবি থাকবে, আমরা শিল্প চাই, স্বাস্থ্য বা উন্নতি হোক, দেশের ছেলেরা চাকরি পাক, এইসবগুলো আমাদের দাবি আছে, দেশের উন্নতি হোক। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছেন যে রাত 8টার পরে মেয়েদেরকে বাড়ির বাইরে বেরোতে বারণ করেছে, হ্যাঁ, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা আমি সমর্থন করি না, কারণ এখন সব মেয়েরাই সবাই প্রতিষ্ঠিত, সবাই চাকরি করছে, আর্মি বর্ডারে তারা সিকিউরিটি ফোর্সে আছে, তো তাদেরকে বেরোতে বারণ করা এটা একটা ভুল কথা। এখন সবাই সমান, ছেলে মেয়ে সবাই সমান। সবাই সমান। হ্যাঁ, আর এই যে যে দুর্নীতিগুলো হয়েছে, যেগুলো আমাদের নজরে এসছে, দুর্নীতির ব্যাপারে আপনি কি বলবেন? শিক্ষায় দুর্নীতি, রেশন দুর্নীতি, সব তো দুর্নীতি, সব তো কোটি কোটি টাকা তো সব নয়সা হয়ে গেছে, দেশের কোনো উন্নতি নেই। হ্যাঁ, এইসব আর কি বলবো। সাধারণ মানুষ এর জন্য এরা সাফার করছে, হ্যাঁ, সাধারণ মানুষের বেশি কষ্ট হচ্ছে। আপনার কি তাই মনে হচ্ছে যে যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ, হ্যাঁ, তাদেরকে তাদের কষ্ট হচ্ছে। এখন ধরুন কিছু মহিলারা ধরুন কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তারা বলছে যে না আমার দিদি ঠিক আছে, কিন্তু সেটা তো কোনো কাজের হয় না ও পয়সাগুলো। কিন্তু কি বলবো, আমরা সব বেকার, সব ঘুরি ঘুরি কাজ করছি, 100-200 টাকা রোজ, তার সংসার চালাবো কি করে আমরা? আর 1,500 টাকা দিদি দেবে, যেটা এ নিয়ে আমাদেরকে সংসার চলবে? আমরা চাকরি চাই, স্বাস্থ্য চাই, দেশের উন্নতি চাই, রাস্তাঘাট উন্নতি চাই। মোদী সরকার আসলে হ্যাঁ, মোদী সরকার আইলে একটা উন্নতি হবে আশা করছি। আশা করছেন? মোদী সরকারের কাছে আর কি কি ইচ্ছে প্রকাশ মোদী করবেন? সরকারের যেসব প্রকল্প আছে যদি চালু হয়, নিশ্চয়ই আমরা উন্নতি পাবো। চাকরি হ্যাঁ, চাইবেন? যেরকম শ্রমিক আছে, স্বাস্থ্য সাথী, ওটা কি বলে, আয়ুষ্মান ভারত আছে, চালু হোক। রাজ্যে চালু হচ্ছে না কেন? এগুলো রাজ্যে চালু হওয়া উচিত। সব রাজ্যে হচ্ছে, আমাদের রাজ্যে হচ্ছে না কেন? এর জন্য আপনি কাকে দায়ী করবেন? এই যে কেন্দ্র সরকারের এত প্রকল্প, কেন্দ্র সরকারের এর জন্য কাকে দায়ী করবেন? আপনি দায়ী এর জন্য? কাকে দায়ী করবো, কি বলবো এটা? কার জন্য আসছে না? এই যে হ্যাঁ? অন্যান্য আরে দিদি নিচ্ছে না, তাই হচ্ছে না। দিদি দিদি নিচ্ছে না, দিদি চালু করতে দিচ্ছে না। এখানে চালু হোক, সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, আমরা সবাই নাগরিক সবাই ভালো থাকি, দেশের ভালো হোক, দেশের ভালো হোক, এটাই আমরা চাই। অভয়ের মা হ্যাঁ, যে দাঁড়িয়েছে ভোটে পানিহাটি থেকে, হ্যাঁ। সবাই বিরোধিতা করছে। না, উনি ঠিকই তাকে দাঁড়িয়েছে, উনি ওনার মেয়ের বিচার চাওয়ার জন্য যে দাঁড়িয়েছে, উনি দাঁড়াক এবং জয়লাভ করুক, এটা আমরা চাই। বিচার চান? হ্যাঁ, বিচার চাই, অবশ্যই চাই। বিচার তো হলোই না, তো তা বিচারটা আমরা অবশ্যই চাই। কি মনে হচ্ছে বিজেপি সরকার আসলে
যে বিচার পাবে? হ্যাঁ, অবশ্যই হবে। সবাই একটু শাসনে আসবে আশা করছি। এই যে যোগীরাজ্যে এত কড়াকড়ি, হ্যাঁ। মানে যারা মেয়েদেরকে অসম্মান করে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে একটা পদক্ষেপ নেওয়া হয়। হ্যাঁ, আমাদের রাজ্যে নেই এটা, আমাদের রাজ্যে নেই, আমাদের এটা হোক, আমরা চাচ্ছি এটা। বিজেপি সরকার আসলে তাহলে এটা হবে আশা করছি। আশা করি। আসুক দেখা যাক কি হয়, তারপর কি করে দেখা যাবে। বলো দিদির আইন ব্যবস্থা খারাপ, এতদিন যা চলেছে আইন ব্যবস্থা আর দিদির দলের শাসন না করাতে এতটা গোষ্ঠীদ্বন্দ্ব সাধারণ মানুষ ভুগে যাচ্ছে। আর এখনকার প্রশাসন পয়সা ছাড়া কিছু চেনে না, তাতে সাধারণ গরিব মানুষের ভোগান্তি। কিন্তু দিদির উন্নয়ন ভালো, দিদির সবই ভালো, দিদির লোকজনের ব্যবহার ভালো না। আমরা তৃণমূল দলটা করি, তৃণমূল দলটাকে ভালোবাসি, কিন্তু এখন আর ভালোবাসার জায়গা নেই। আপনি বলতে চাইছেন যে এখানে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে? গোষ্ঠীদ্বন্দ্ব প্লাস পয়েন্ট হচ্ছে প্রশাসনের আইন ব্যবস্থা খুবই খারাপ, পুলিশ প্রশাসনের আইন ব্যবস্থা খুবই খারাপ। কি চাইছেন দিদির আ- কাছে? দিদির কাছে চাইছি আইন ব্যবস্থা ভালো হোক, আর এই গোষ্ঠী কন্দল কাটানো হোক, আর মানুষের পরিষেবাটা ভালো হোক। কারণ মানুষ কি পরিষেবা চাইছেন? ভালো পরিষেবা চাইছে, কি আইন ব্যবস্থা এমন হয়ে গেছে কেউ রাস্তা থেকে যদি 5 কিলো চাল বিক্রি করে নিয়ে যায়, প্রশাসনকে দিতে হয় 1.5 কিলো। এমনই একটা প্রশাসনের আইন ব্যবস্থা কাটমানি, যার জন্যে মানুষ মুখ সরাই নিচ্ছে। কিন্তু আমরাও তৃণমূল দলটা করি, তৃণমূল দলটা ভালোবাসি, কিন্তু ভালোবেসে কি করব, ভালোবাসার মতো সুযোগ আর দিচ্ছে না। নতুন নতুন লোক এসছে, নতুন নতুন লোক জয়েন করাচ্ছে দলে, তারা এসে যে মাতব্বরিটা করছে সেটাই সফল হয়ে যাচ্ছে, সেটাই সঠিক। তোলামুলি চলছে, আর সব লুটিপুটি খাওয়ার ব্যবস্থা, লুটে খাচ্ছে, সব সময় লুটে খাচ্ছে। গোষ্ঠীর লোকরাই, গোষ্ঠীর লোকরাই লুটিপুটি খাচ্ছে, সাধারণ মানুষরা বঞ্চিত হচ্ছে। সাধারণ মানুষরা বঞ্চিত হচ্ছে। এটাই কারখানা নেই, আপনি ক- কোথায় কাজ করেন? আমি একটা টুকটাক দিন মজুর কাজ করি। দিন মজুর কাজ, কারখানা তো নেই রাজ্যে। না, কারখানা নেই, কারখানা উন্নয়ন চাইছি আমরা, তবু দিদি যতটুকু উন্নয়ন করছে আমরা খুশি, কিন্তু দিদির লোকজন ভালো না। পরিবর্তন না হলে কি করে হবে? পরিবর্তন কি চাইছেন? পরিবর্তন চাইছি, কিন্তু আমরা দল ভালোবাসি, তৃণমূল দলই করব। আমরা আইন ব্যবস্থা ভালো চাইছি, দিদির লোকজনের যে মানে রাব ব্যবহার করছে, সেই ব্যবহারটুকু দিদির লোকজনকে শাসন করতে বলছি দিদিকে, এদেরকে শাসন করুক। মানুষের সঙ্গে দিদি যেভাবে উন্নয়নটা করছে, যেভাবে বলছে সেইভাবে যেন এরা পথটা চলে, এই চলার গাইডলাইনটা ভালো করুক দিদি, এটাই আমরা, ভালো হলে খুব খুশি হব। ঘরের লাইন, যে যা টাকা ঘর পাওয়ার যোগ্য না সে ঘর পাচ্ছে, যে পাওয়ার যোগ্য সে পাচ্ছে না। দিদি এখান থেকে 40 বছর আগে যখন তৃণমূল দিদির ইয়ং বয়স, তখন দিদি আমাদের রাজনীতি করা হেমলগঞ্জের বুকে শিখিয়ে দিয়ে গিয়েছিল, তখন দিদির ইয়ং বয়স। সেখান থেকে দিদি আমাদের এখানে আসতো, এখন দিদি মুখ্যমন্ত্রী হয়ে গেছে, আমাদের চেনবে না। কিন্তু আমাদের এই দল তৈরি করা, এই দলের পিছনে সময় দেওয়া, আমরা অনেক কিছু, কিন্তু আমরা দিদি থেকে কোনো উন্নয়ন পাইনি। তবুও আমাদের দল করতে হয়, কেন আমরা এই দলটাকে ভালোবাসি, কেন করছেন? ভালোবেসে না ভয় পেয়ে? ভালোবেসে করছি। ভালোবেসে করছেন। ভয় পাওয়ার মতো মানুষ আমরা নয়, আচ্ছা, আমরা ভারতের বাসিন্দার, আমরা বাংলাদেশি না যে ভয় পাবো। আমরা ভারতের বাসিন্দার, ভারতকে ভালোবাসি, আমাদের ভয় পাওয়ার কোনো কিছুই নেই। ভারতকে ভালোবাসেন, রাজ্যকে কি ভালোবাসছেন? রাজ্যকেও ভালোবাসি, দিদিকেও ভালোবাসি। দুর্নীতি হচ্ছে। হচ্ছে, দিদির গাইডলাইন ভালো না, দিদিকে ভালো করতে বলছি, তাহলে সাধারণ মানুষ খুব খুশি হবে। তো হয়েই গেল, আর কবে ভালো হবে? আর হবে কেন, সেটা দিদির চেষ্টা করতে বলছি তো আমরা। আমরা তো দিদির দলটাকে ভালোবাসি, যার জন্য দলটা করছি। তবে মানুষের কাছে গেলে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছে, মানুষ পরিষেবা দিচ্ছে না। পরিষেবা দিচ্ছে না, যে যার মতো নেতা হচ্ছে, যে যার মতো লুড়ি খেয়ে সে তার মতো জমি জায়গা বাড়ি গাড়ি করে নিচ্ছে। সাধারণ গরিব মানুষ যারা আমরা দলটা করি, দলটাকে আমরা জন্ম দিছি, আমরা তুচ্ছ হয়ে যাচ্ছি। এইগুলো দিদি সারাই করতে পারলে আগামী আরও 50 বছর থাকবে। আর এই ব্যবহার ঠিক না করলে এবার কোনো রকম হবে, এবার হবে, কিন্তু পরের বার হবে কিনা দিদি আমি বলতে পারবো না। পরিবর্তন চাবো তখন, আর একবার ধৈর্য ধরে দেখি এবার দিদি কি করে। ধৈর্য ধরে আছেন, ধৈর্য ধরে আছেন। আর একটাই সুযোগ, হিঙ্গলগঞ্জবাসী আর একটাই সুযোগ, আর একটাই সুযোগ দিচ্ছে হিঙ্গলগঞ্জবাসী, এরপরে আর দেবে না। রাজ্যে ব্যাপারে আপনি কি বলবেন? চাকরি নেই এটা বলা ভুল, কারণ রিসেন্ট আপনারা দেখেছেন এসএসসি নিয়োগ জন্য পরীক্ষা হয়েছে, এক্সাম হয়েছে, অনেক সাকসেসফুলি এখানে অনেকেই হয়েছে। আমারও খুব কাছের অনেকে আছে যারা এসএসসিতে পাস করে আছে, তাদের নিয়োগটাও দ্রুত হয়ে যাবে, ভোটের জন্য হয়নি। পাশাপাশি পুলিশেও অনেক নিয়োগ হলো, রিসেন্ট পুলিশেও পরীক্ষা হলো, তাতেও তো অনেকে চাকরিতে উত্তীর্ণ হয়ে আছেন। এবার যেটা বলার, যুবসাথী যেটা মমতা ব্যানার্জি দিয়েছে, সেটা একটা অন্যরকম চিন্তা ভাবনা উনি দিয়েছেন। অ্যাকচুয়ালি অনেক দুস্থ পরিবার আছে যারা ন্যূনতম টাকার জন্যে তারা পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে তাদের অনেক কিছুতে অসুবিধা হয়। মমতা ব্যানার্জি সেই হিসেবে দিয়েছে, যাদের যাদের সেই টাকাটা নিয়ে তারা যাতে ফর্ম ফিল আপ করতে পারে,
তারা কিছু কম্পিটিটিভ এক্সামের বই কিনতে পারে এবং তারা বিভিন্ন জায়গায় গিয়ে পরীক্ষাটা দিতে পারে। সেই জন্য কিন্তু মমতা ব্যানার্জি একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেন। পরে তো সেই দুর্নীতির মধ্যেই পড়ে যাচ্ছে সমস্ত কিছু। দেখুন, দুর্নীতি যেটা করেছে সেটা তো সরকারের ডিরেক্টলি কোনো ব্যাপার না। যেটা বিষয়, কিছু মানুষ তো সবাই ভালো থাকে না, তবে আমাদের দল অনেক স্বচ্ছতার মধ্যে দিয়ে তার মানে চলছে। আপনি মানছেন যে অভিষেক দুর্নীতি হয়েছে? না, দুর্নীতি এটা আমরা মানছি না। দুর্নীতি কিছু, দেখুন, দুর্নীতির ব্যাপারে তো সম্পূর্ণটাই ইডি সিবিআই তদন্ত করছে। তো ইডি সিবিআই তো এখন বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মানে বি টিম হিসেবে কাজ করছে। তারাও তো যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে কোনো চার্জশিট না দিয়েই মুক্তি দিয়েছে। হুম। তাহলে দুর্নীতি যদি পরিষ্কার তাদের পক্ষ থেকে হতো, তরফ থেকে হতো, দলের তরফ থেকে, তাহলে তারা তো শাস্তি পেত। কি তারা তো চার্জশিট, তাদের বিরুদ্ধে তো চার্জশিট দিতে পারতো। চার্জশিট দিতে পারছে না মানে তাহলে নিশ্চয়ই একটা মানে বিজেপির একটা অশুভ চিন্তা ভাবনার ফল দাদা, প্রকাশ। রাজ্যে শিক্ষা, শিল্প, চাকরি কিছুই নেই। সাধারণ মানুষ তারা বলছে ভাতার উপরে তারা আর মানে এইভাবে আর বাঁচতে পারছে না। দেখুন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আসার পরে আপনি হিঙ্গলগঞ্জে এসছেন, এর আগে এসছেন কিনা আমি জানি না। আপনি ন্যূনতম হিঙ্গলগঞ্জটা দেখলে বুঝতে পারবেন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে যখন বামফ্রন্ট এখানে ক্ষমতায় ছিল তখনকার ডেভেলপমেন্ট আর এখনকার ডেভেলপমেন্ট, রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি একদম সুন্দরবনের প্রান্তরে একদম কালীতলা পর্যন্ত চলে যান, রাস্তার ডেভেলপটা দেখবেন। সমস্ত অলি গলি ঢালাই রাস্তা পঞ্চায়েতের স্তরে সুন্দর কাজ করে হয়েছে। মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা অনেক সুদূর প্রসারী, অনেক উন্নত। আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির চিন্তা ভাবনাও সুদূর প্রসারী। তিনি বিভিন্নভাবে চেষ্টা করছেন বাংলাটাকে একটা উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার। আমি দেখেছি তো ভারতবর্ষের জিডিপি গ্রোথ, ভারতবর্ষের যে কটা রাজ্য আছে পশ্চিমবঙ্গের জিডিপি গ্রোথ অনেক ভালো জায়গায়। এই যে নারী সুরক্ষার কথা এত উঠছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন রাত 8টার পরে মেয়েদেরকে বাইরে বেরোতে বারণ করছে। আপনি কি এটাতে সহমত পোষণ করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? না দিদি, একটা অন্য চিন্তা ভাবনা অন্য আঙ্গিকে বলেছে। তিনি 8টার পরে বলেছেন কিনা এটা আমার জানা নেই, তবে আমি এটা বলতে পারি সারা ভারতবর্ষের মধ্যে বাংলা সব থেকে মেয়েদের ক্ষেত্রে সেফটি এবং সিকিউরিটি জায়গায়। দু একটা বিচ্ছিন্ন ঘটনা দু এক জায়গায় হয়ে গেছে, সেটা কখনোই কাম্য নয়। আমরা কখনোই চাই না যে নারী সুরক্ষার ঘাটতি পড়ুক। আমি আপনাকে গোনাতে পারি, কামদুনি থেকে শুরু করে আরজিকর, কসবা, দুর্গাপুর, একের পর এক ঘটে চলেছে। অবশ্যই আমি সেটাই বলছি তো, একটা দুটো এক্ষেত্রে কি জায়গায়। রাজ্য পুলিশও কোথাও না কোথাও গিয়ে তারা তাদের যে কাজটা ঠিকঠাক ভাবে করতে পারছে না? রাজ্য পুলিশ সব জায়গায় সচেষ্ট থাকে, তারা সবসময় চেষ্টা করে যে নারী সুরক্ষিত হোক। কিন্তু ব্যাপারটা হলো কি, আপনি সারা ভারতবর্ষের অন্যান্য স্টেটের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক ভালো সিচুয়েশন আছে। ইউপি থেকে শুরু করে গুজরাট, মধ্যপ্রদেশ আরও খুব বাজে ভয়ানক অবস্থা সেখানে। মেয়েরা আরও অনেকভাবে অবহেলিত। দেখুন, আমাদের এখানে নারী সুরক্ষার জন্য মমতা ব্যানার্জি নারীদের জন্য কি নারীর ক্ষমতায়নের জন্য করেননি। তিনি দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, নারীদের পঞ্চায়েতে ভোটের ক্ষেত্রে রিজার্ভেশন থেকে শুরু করে, এমনকি মহিলা স্বনির্ভর গোষ্ঠী তাদের বিভিন্ন রকম সহায়তা প্রদানের মাধ্যমে নারীদেরকে ক্ষমতায়নে অনেক বেশি অগ্রসর করেছেন। মমতা ব্যানার্জির এদিক থেকে কোনো নেই। আমি এখনও বলছি পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা অনেক ভালো জায়গায়। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটায় এটাও কাম্য না। পশ্চিমবঙ্গে সকল নারীরা সুরক্ষিত থাকুক, সেটা আমরা সবসময় সর্বদা দিদির এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সর্বদা সচেষ্ট। রাজ্যের নাগরিকরা সংকটে আছে এটা বলছে, সাধারণ মানুষরাই বলছে। দেখুন, রাজ্যের নাগরিকদের সংকটে ফেলছে বিজেপি। আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন না, এসআইআর যে নামগুলো বাদ গেছে, এতে তো নাগরিকত্ব হরণ হয়েছে। সারা জায়গায় ভারতীয় যারা নাগরিক তারাই বাদ গেছে। যারা আমার পাশে আমি দেখেছি অনেক বয়স্ক মানুষ আছে, যাদের পূর্বপুরুষ 10 পূর্বপুরুষ বলুন, 100 পূর্বপুরুষ ধরলেও তারা আমাদের ইন্ডিয়ান নাগরিক, অথচ তাদের আজকে এসআইআর লিস্টে থেকে নাম কেটে গেছে। আপনি গ্রামে গ্রামে যান, সাধারণ মানুষের কথা শুনুন, সবাই প্রস্তুত সামনে। এসআইআর হওয়ার পরে কিন্তু অনেক বাংলাদেশি যারা ছিল তারা কিন্তু মানে বেরিয়েছে। দেখুন, আমরা কখনোই চাই না, আমরা দল কখনোই চাই না যে বাংলাদেশি অবৈধ নাগরিক ভারতবর্ষ পশ্চিমবঙ্গে থাকুক। আমাদের দল কখনোই চায় না বাংলাদেশের নাগরিক থাকুক। কিন্তু যখন অনেকে প্রশ্ন করেছে নির্বাচন কমিশনের কাছে যে সত্যিকারের কতজন অবৈধ বাংলাদেশি নাগরিক ধরা পড়েছে, তার একটা তালিকা আপনারা প্রকাশ করুন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু তার তালিকা কখনো প্রকাশ করতে পারেনি। একটা 65 লাখ 1 কোটি, আর রিসেন্ট
65 লাখের যে অ্যাডজুডিকেশন ছিল, তার মধ্যে রিসেন্ট যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হচ্ছে, সেই তালিকায় আমরা দেখেছি যে মাইনরিটিদেরকে একটা মানে বিশেষভাবে চাপ দিয়ে তাদেরকে নাগরিকত্ব হরণ করা হচ্ছে। কিসের ভয়, কিসের আশঙ্কা? মানে এই ধরনের আচরণ নির্বাচন কমিশনের আমরা কখনোই কামনা করি না, কারণ নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা। তারা যদি বিজেপির বি টিম হয়ে কাজ করে, সেটা দুঃখজনক। 26-এর বিধানসভা নির্বাচন আসন্ন, কি চাইছেন? পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন? আমরা প্রত্যাবর্তন তো অবশ্যই চাই, কারণ আমরা চাই দিদি এবং অভিষেক ব্যানার্জির হাত ধরে সারা বাংলা সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, এবং আমরা কখনোই চাই না ওই বাইরের গুজরাটিদের, ইউপিওয়ালাদের রাজত্ব এখানে কায়েম হোক। তাই আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা সুরক্ষিত এবং সুস্থ থাকুক। দাদা, এই যে বাংলাতে আছি আমরা, তো বাংলায় এই যে রামের পুজো হওয়াটা খুব স্বাভাবিক, সেটা স্বাভাবিক। স্বতন্ত্র, তাহলে কেন এত বিরোধিতা হচ্ছে? বিরোধিতা তো আমাদের দল করেনি। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই হিঙ্গলগঞ্জের বুকেই 5খানা র্যালি হয়েছে। কালীতলা থেকে শুরু করে, নেবুখালী থেকে শুরু করে 5 জায়গায় আমরা রামের র্যালি করেছি, পুজোও করেছি। ধর্মের পথেই হাঁটছে শুধুমাত্র নির্বাচনের জন্য? তৃণমূল ধর্মের পথে না, তৃণমূল প্রথম থেকেই ধর্মের পথে আছে। আমরা সকল ধর্মকে মর্যাদা দিই, আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করি। শুধুমাত্র আমরা হিন্দু ধর্মকে যে কাছে টানি সেরকম না। আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সবাই আমাদের কাছের মানুষ। এই পশ্চিমবঙ্গবাসী, এই ভারতবাসী সকলে আমাদের কাছের মানুষ। আমরা ধর্মের ভিত্তিতে পার্টিটাকে চালাতে চাই না। আমাদের পার্টি সকল ধর্মের প্রতীক। কারণ দেখুন, টিএমসির নাম অনুসারে টিতে টেম্পল, এমতে মার্কস আর সিতে চার্চ। আমরা সকলকে নিয়ে চলতে ভালোবাসি। বিজেপি আসলে তো ভালো হয় বিজেপি আসলে ভালো হয়? একদম। কেন, মানে বিজেপি একটা আসলে কেন ভালো হয়? এমন কি তৃণমূল সরকার করলো যেটা আপনারা বিজেপি চাইছেন? এখানে যেহেতু তৃণমূল সরকার আছে, সে বিজেপিকে কেন চাইছেন? বিজেপি এবার কি বলবো, কিন্তু আমি তো কি কি চাইছেন? আপনার মনে কি দরকার যে আমার এটা হলে ভালো হয়? শিক্ষা চাই, আপনার বাড়িতে যদি কেউ থাকে, আপনার বন্ধু বান্ধব, এই যে আপনি পড়াশোনা করতে পারেননি, হুম, টাকা পয়সার অভাবে হুম, আপনাকে কাজ করতে বেরিয়ে যেতে হয়েছে, হুম, তো সেক্ষেত্রে আপনি কি সেটা চাইবেন যে অন্য কারোর সাথে আবার হোক? না না, বিজেপি সরকার আসলে কি মনে হয় যে শিক্ষা, কলকারখানা এগুলো হবে? হবে, এটা আপনারা আশা করছেন? এবার আমার বাড়িতে তো টুকটাক যা পায় কমের উপরে, ওই বিজেপির থেকেই টুকটাক পেয়েছে। আচ্ছা, এবার ওই জন্য তো বলছি যে আমার তো মনে হয় বিজেপি আসলে যাও একটু বাড়বে। রেখা পাত্রকে ভোট দেবেন? হ্যাঁ রেখা পাত্রকেই দেবেন? হ্যাঁ, এই তো রেখাপাত্রটার পাশেই থাকে আমাদের। রেখা পাত্র পাশেই থাকেন আপনি? আচ্ছা, আর এই যে সামনে যে বিধানসভা নির্বাচন আসছে, রেখা পাত্রর কাছে আপনি কি কি দাবি করবেন যে এটা হলে ভালো হয়? কি চাইবেন ওনার কাছ থেকে? দেখুন, রাস্তাঘাট তো এখন খুব একটা মানে আগের মতো অতটা নেই। এবার যতটা আছে সেইগুলো ভালো করার কথা বলছিল একদিন, এবার করে দিলে ভালো হয়। এবার ব্রিজ ট্রিজ তো বলতে ওই একটাই আছে আমাদের লেবুখালী, এবার ওইসবগুলো ঠিকঠাক করলে ভালো হয়। স্কুল আছে? আর স্কুল আমাদের পাশে তো আছে, এবার অনেক ছেলেপিলে তো পড়াশোনা করতে পারে না, সেই সবগুলো দেখলে একটু ভালো হয়। কলকারখানা হলে ভালো হয়, তাহলে বাইরে বাইরে আর যেতে হয় না, না। মা বাবাকে বাড়িতেই থেকে দেখতে হয়। আর মোদী সরকার কি ভালো কাজ করছে, কি মনে হচ্ছে? এখন তো আপাতত মনে হচ্ছে ভালো কাজ করছে। ভালো কাজ করছে। আগামী দিনে আসলে হিঙ্গলগঞ্জের উন্নতি হবে, ডেভেলপমেন্ট হবে, এটা আশা রাখছেন আপনি? আমি তো শিওর। আমরা এতক্ষণ কথা বললাম হিঙ্গলগঞ্জের বাসীদের সঙ্গে। তারা কেউ কেউ পরিবর্তন তো চাইছে, কিন্তু বেশিরভাগ যেটা আমরা কথা বলে বুঝতে পারলাম যে এখানে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু একটা মারাত্মক রূপ ধারণ করেছে। যেমন তৃণমূলের কাটমানির কথাও কিন্তু তারা বলেছে, তারা চাইছে উন্নয়ন, তারা চাইছে পরিবর্তন, কিন্তু সেটা দিদির হাত ধরেই হোক বা দাদার হাত ধরেই হোক, তারা উন্নয়ন চায়। ক্যামেরায় মহিমার সঙ্গে পায়েল দাসের রিপোর্ট, বাংলা হান্ট, হিঙ্গলগঞ্জ।